নমস্কার বন্ধুরা, আজকে আমার প্রথম পর্ব বাংলাতে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আজকে আমরা মূলত আলোচনা করব দুটো টপিক। এক নম্বর হলো টোটাল ডিজলভ সলিড বা টিডিএস, আর সেকেন্ড টপিক হলো ওল্ড ট্যাঙ্ক সিনড্রোম। এই দুটো শব্দের বাংলায় অর্থান্তর খুব একটা হয় না, তো এই ভিডিও জুড়ে আমরা ইংরাজিতেই এই দুটো শব্দকে ব্যবহার করব। শুরু করব টিডিএস দিয়ে। টিডিএস কে মূলত আমরা পিপিএম পার্টস পার মিলিয়ন বা মিলিগ্রাম পার লিটার এই দুটো একক দিয়ে পরিমাপ করে থাকি। টিডিএস বা টোটাল ডিজলভ সলিড বলতে আমরা বুঝি প্রতি 1 লিটার জলেতে যে পরিমাণ কঠিন পদার্থ দ্রবীভূত থাকে। উদাহরণস্বরূপ আমরা আমার ট্যাপ ওয়াটারকেই ধরতে পারি। টিডিএস মিটারে এটার রিডিং দেখাচ্ছে 110 ppm, অর্থাৎ প্রতি 1 লিটার আমার ট্যাপ ওয়াটারে 110 মিলিগ্রাম বিভিন্ন পদার্থ দ্রবীভূত আছে। এই বিভিন্ন পদার্থ মূলত ক্যালসিয়াম আয়ন, কার্বনেট, বাইকার্বনেট আয়ন আর বিভিন্ন রকমের অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক মেটেরিয়ালস। যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা করা হচ্ছে এক্স্যাক্টলি কি দ্রবীভূত আছে জলে, সেটা বলা বেশ মুশকিল ব্যাপার। আমি আমার বিভিন্ন অ্যাকোয়ারিয়ামের টিডিএস রেটিং আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ট্যাঙ্কে টিডিএস রেটিং বিভিন্ন। এবার প্রশ্ন হলো যে আমি যদি এক ট্যাপ ওয়াটার ইউজ করি এই ট্যাঙ্কগুলোকে ফিল করতে, তাহলে আমার টিডিএস রেটিং ডিফারেন্ট কেন? এর মূলত কারণ হলো ট্যাঙ্ক দুটোতে বায়োলোড বিভিন্ন। বায়োলোডকে সহজভাবে ব্যাখ্যা করতে গেলে বলা যায় যে সংখ্যক মাছ আমরা অ্যাকোয়ারিয়ামগুলোতে রেখেছি, মাছের সংখ্যা অনুযায়ী মাছের খাবারের পরিমাণও কম বেশি এবং যে পরিমাণ ফিশ ওয়েস্ট তৈরি হয় তাও কম বেশি হয়। সময়ের সাথে সাথে এই ফিশ ওয়েস্টের কিছু ডিজলভড অর্গানিক কার্বন জলে মিশে জলের টিডিএসটাকে বাড়াতে থাকে। আর অ্যাকোয়ারিয়াম বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কথা ভুললেও চলবে না। তারা কনস্ট্যান্টলি ফিশ ওয়েস্টকে প্রসেস করে তাকে অ্যামোনিয়া, নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তর করে, যা ক্রমশ জলে গুলতে থাকে এবং টিডিএস বাড়াতে থাকে। ধরে নিন আপনি 2 সপ্তাহ জল না চেঞ্জ করার জন্য ট্যাঙ্কের টিডিএস 110 ppm থেকে 220 ppm এ বেড়ে গেছে। এতে আপাত দৃষ্টিতে আপনার মাছের খুব একটা প্রবলেম হবে না, কারণ এই টিডিএস এর বৃদ্ধিটা সময় সাপেক্ষে খুবই আস্তে আস্তে হয়। কিন্তু ধরে নিন 2-3 সপ্তাহ বাদে আপনার মনে হলো আপনি একটা 80% থেকে 90% জল চেঞ্জ করলেন, আর ধরে নিলাম আপনার ট্যাপ ওয়াটারের টিডিএসও 110 ppm আমার মতো। তো তখন হঠাৎ করে টিডিএস 220 ppm থেকে 130 ppm এ নেমে আসে। এই চেঞ্জ কিন্তু অনেক মাছই নিতে পারবে না, বিশেষত ছোট মাছ বা টেট্রা টাইপের মাছ কিন্তু এতে মারা যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। বহুদিন যাবৎ অ্যাকোয়ারিয়ামের ওয়াটার চেঞ্জ না করে হঠাৎ করে 80 to 90% ওয়াটার চেঞ্জ করার জন্য এই যে মাছ মারা যাওয়ার ঘটনাকেই এক কথায় ওল্ড ট্যাঙ্ক সিনড্রোম বলে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, টিডিএস এর এই চেঞ্জের জন্য মাছ মারা যাচ্ছে কেন? এর জন্য চলুন ছোট্ট করে আমরা জেনে নিই ফিশ অ্যানাটমি সম্বন্ধে। ফ্রেশ ওয়াটার ফিশ বা মিঠে জলের মাছের দেহে লবণের কনসেন্ট্রেশন বা সল্ট কনসেন্ট্রেশন সারাউন্ডিং জল বা ওয়াটারের থেকে অনেকটা বেশি থাকে। এর জন্য অসমোটিক প্রেশার ডিফারেন্স হয়, যার জন্য ফ্রেশ ওয়াটার কনস্ট্যান্টলি মাছের দেহে প্রবেশ করতে থাকে। মাছের কিডনি এই এক্সেস ওয়াটারকে প্রসেস করে ইউরিন হিসাবে আবার দেহের বাইরে পাঠিয়ে দেয়। এবার কতটা জল মাছের দেহে প্রবেশ করবে সেই পরিমাণটা কমপ্লিটলি টিডিএস বা টোটাল ডিজলভ সলিডস এর উপর ডিপেন্ড করে। কারণ টোটাল ডিজলভ সলিডস যদি বেশি হয় তাহলে অসমোটিক প্রেসারের ডিফারেন্সটা কম থাকবে আর কম পরিমাণ জল মাছের দেহে প্রবেশ করবে।
হঠাৎ করে 80% জল চেঞ্জ করার জন্য এই যে টিডিএস 220 ppm থেকে হঠাৎ করে 130 ppm এ নেমে এলো, এর জন্য যে প্রেসার ডিফারেন্সে চেঞ্জ হলো, তাতে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে জল মাছের দেহে প্রবেশ করতে থাকে খুব কম সময়ের মধ্যে। আর এই হঠাৎ করে চেঞ্জটাই অনেক মাছ নিতে পারে না। তাহলে আমাদের কাছে উপায় কি? আমি সাজেস্ট করব 600 থেকে 700 টাকা দামের এই টিডিএস মিটারটা, যেটা আপনারা সহজেই কিনে আনতে পারেন অ্যামাজন থেকে বা ইবে থেকে। 1-2 দিন অন্তর অন্তরই জাস্ট একটু জলে ডুবিয়ে দেখে নেবেন যে টিডিএস এর রেটিং এর কি খুব একটা ডিফারেন্স হচ্ছে। যখনই দেখবেন যে 50 ppm বা তার থেকে বেশি ডিফারেন্স হচ্ছে টিডিএস এর, তখনই ওয়াটার চেঞ্জ করে দেবেন। রেগুলার ওয়াটার চেঞ্জ হচ্ছে একমাত্র উপায় এই টিডিএস ফ্ল্যাকচুয়েশন বা টিডিএস এর এই চেঞ্জ থেকে বাঁচার জন্য। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে গাছ বা প্ল্যান্টস ডেফিনেটলি অনেকটাই নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে নেয়, যেটা টিডিএস কে স্টেবল রাখতে সাহায্য করে। কিন্তু কতটা টিডিএস প্ল্যান্টস অ্যাবজর্ব করছে সেটা যতক্ষণ না আপনি মনিটর করবেন ততক্ষণ তা বোঝা শক্ত। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে।